হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি এখানে খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি শেডস বাংলা। সকালবেলা একটু দেরি করে উঠেছি, আর যখন গেট খোলার জন্য বের হচ্ছি তখন দেখুন এই দৃশ্যটা চোখে পড়ল। রোজ এমনই হয়, সারাদিনই দেখতে পাবেন কিছুক্ষণ পরপরই এই সূর্যমুখীর পাশে টিয়া পাখিগুলো এসে বিচি খাচ্ছে। এই দৃশ্যও দেখতে ভালো, তবে এদের চক্করে আমার সব সূর্যমুখীগুলো একদম নষ্ট হয়ে গেছে। এই তাওয়াটা দেখে হয়তো আপনাদের মনে হচ্ছে কি অবস্থা হয়েছে তাওয়াটার, এত পুরনো তাওয়া কেন ইউজ করছি, তাই তো? একদম ঠিক ধরেছেন, এটা অনেক পুরনো একটা ননস্টিক তাওয়া। হ্যান্ডেলগুলোও ভেঙে গেছে, তাও একে আমি ছাড়ছি না। ব্রেকফাস্ট হয়ে গেছে, হাজব্যান্ডও চলে গেছে অফিসে, আর এখন আমি একটু বাইরে বাগানের টুকিটাকি কাজ করছি। এই ফুলের টবগুলো চিনতে পেরেছেন? এই টবগুলো আমি জাস্ট কয়েকদিন আগে কিনে এনেছি। এগুলোতে মেরুন কালার করে এর মধ্যে একটু হোয়াইট হোয়াইট প্যাটার্ন বানিয়ে তারপর 4টে অ্যাডেনিয়াম এতে শিফট করেছি। এই সূর্যমুখী গাছগুলো আজকে তুলেই ফেললাম। টিয়া পাখি একদম নষ্ট করে দিয়েছিল, মানে অর্ধেক থেকে বেশি বিচি এদের খাওয়াই হয়ে গেছে। আর গাছগুলো এদিকে ওদিকে সব নুয়ে পড়েছিল, তাই ভাবলাম তুলেই ফেলি। কিসমে লাগা দেনা উধার वाले। এই যে এই জায়গাটায় সূর্যমুখীগুলো লাগানো ছিল, এখন খালি হয়ে গেছে, কিছু অন্য লাগাবো ভাবছি। কিছু পর্তুলিকা লাগিয়ে দিই। ওই সাইডটায় যেখানে গাজেনিয়া ছিল সেখানে ডাবল লাগিয়েছি, আর এদিকটায় সিঙ্গেল লাগিয়ে দেবো। আজকে একটা অন্য জিনিস রান্না করব। এই দেখুন, এটা কি, কে কে চেনেন এই জিনিসটা? এটা হলো ট্রি টমেটো। আরও আছে, এগুলো আমার ননাস গুয়াহাটি থেকে আসার সময় এনেছে। আরও অনেক জিনিস এনেছিল, ড্রাই ফিশ, তারপর এই যে এগুলো আসামের লেবু, তারপর ভূত জলকিয়া। ভূত জলকিয়া দেখিয়েছি না আরেকটা ব্লগে, দাঁড়ান দেখাচ্ছি। এইগুলো হলো ভূত জলকিয়া, এগুলো ওয়ার্ল্ডের সবচেয়ে ঝাল লঙ্কা। এটাতে আবার কি হলো, এই যে এগুলো সবচেয়ে ঝাল লঙ্কা পুরো বিশ্বে। এটার ইংলিশ নাম হলো কি যেন, ঘস্ট পেপার বোধহয়। হ্যাঁ, দেখেছিলাম একদিন। তো এগুলো এনেছে, তবে এটা আজকে রান্না করবো না, এটা খুব ঝাল। এটা আজকে ইউজ করব আলু মাছের ঝোলে। ননাসকে জিজ্ঞেস করে নিয়েছি কীভাবে বানাতে হয়, বলল যে এই যে ছিলকাটা আছে এটাকে সরাতে হবে। এটা বোধহয় ঠিক, তাই দেখা যাক। একটা আলু দেব, আর কাতলা মাছ দিয়ে রান্না করব। এটাকে কিভাবে করতে হবে ঠিক বুঝতে পারছি না। আমি জীবনে প্রথমবার এই জিনিসটা বানাবো।
এই টমেটোটা শুনেছি গাছে, মানে বড় গাছে হয়। নর্মালি যেরকম টমেটো প্লান্ট থাকে না ছোট ছোট, সেরকম না। আমি কাতলা মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে, আর একটু ছোট মাছ টক পালং দিয়ে করব। চলুন তাহলে টক পালং তুলে নিয়ে আসা যাক। টক পালং আমি লাগাইনি এবার, অ্যাকচুয়ালি শীতের সময় লাগাই, তবে শুকিয়ে গেছিলো যখন বিচিগুলো কেটে নেওয়ার আগে কিছু বিচি পড়ে গিয়েছিল, ঝরে যায় না শুকিয়ে গেলে, এই দেখুন। আর এগুলোর থেকে এই হয়েছে। আর যেহেতু কম গাছ, তাই খুব হেলদি গাছগুলো। আমি এরকম কেটে নিচ্ছি, জড় থেকে তুলছি না, যদি আবার পাতা হয়। পাত্রটা ছোট হয়ে গেল, কিন্তু তাও আরো কাটতে হবে, কারণ এগুলো যখন রান্না হয় না তখন একদম কম হয়ে যায়। একদম বিনা দেখভালে এগুলো হচ্ছে। কত আগাছা রয়েছে এখানে না, আমার প্রপার মালি নেই যে বাইরের বাগানটাও দেখবে আর এদিকটাও সামলাবে। আমার অন্যান্য পোস্টিংয়ে সবসময় আমরা একটা মালি রাখি। এ ভগবান, কত পোকা হচ্ছে এদিকে। এই যে লাল লাল পোকাগুলো একটু পরে দেখাচ্ছি, দাঁড়ান। এগুলো পুরো এই সিজনে ভরে যায়, এগুলো বাচ্চা দিচ্ছে, তার আগেই আমার ওষুধ ছিড়কাতে হবে। ভালোই হয়েছে, পালংগুলো আগে তুলে নিই, তারপর ওষুধ দিতে হবে, কারণ ওষুধ দেওয়ার পর তো অনেক দিন সবজি টবজি ইউজ করা যায় না। দেখাচ্ছি, দাঁড়ান। এই যে দেখুন, ছোট ছোট একদম লাল লাল দেখা যাচ্ছে না, এগুলো আরেকটু বড় হয়, বাগস দেখতে পাচ্ছেন। ইমিডিয়েটলি ওষুধ ছড়াতে হবে, আজকেই বলে দেবো কাউকে আসতে। এগুলো তুলে নিই, তারপর ঘরে গিয়ে আবার কথা বলছি। যে দেখুন এতগুলো পেয়েছি, এবার বালতিতে জল নিয়ে ভালো করে এগুলোকে ধুতে হবে। একটা কাজ আজকে ইম্পর্ট্যান্ট আছে, এই যে এখানে একটা মোচা আছে, এটাকে কাটা হবে। অনেকটা কলা বেরিয়ে গেছে, আর বেরোলে মানে আর যদি ওয়েট করি তাহলে ছোট ছোট কলা আসবে, আর অনেক ওয়েটও হয়ে যাবে। অলরেডি গাছটা দেখুন এরকম বেঁকে পড়েছে দেওয়ালের বাইরের দিকে, আর আরেকটা আছে। এই যে একটা পাড়া হলো, আরেকটা ওরা পারতে থাকুক, আমি যাব এবার ঘরে কাজে। বাইরে প্রচণ্ড গরম, আর আমার এমনিও অনেক কাজ পড়ে রয়েছে। যে বড় মাছ ভাজা হয়ে গেছে,
আর এখানে ছোটো মাছ ভাজছি, যেটা দিয়ে আমি টক পালং দিয়ে বানাবো। এই যে টক পালংগুলো সব লাগিয়ে দিয়েছি, একদম ছোট করে কাটিনি, যেরকম আছে সেরকমই দিয়ে দিয়েছি। এতে আমি দেবো শুধু নুন, হলদি পাউডার আর কাঁচা লঙ্কা। একটু নাড়িয়ে চাড়িয়ে নেই, কম হয়ে যাবার পর তারপর নুন মেশাবো, কারণ এই এত কম হয়ে যায়, আগে নুন মিশিয়ে দিলে না আমি ঠিক আন্দাজ করতে পারি না, আর পরে বেশি হয়ে যায়। একদম টাটকা সবজি তো, কিচেন গার্ডেন থেকে ডাইরেক্ট এনেই রান্না, তাই একদম মানে কি বলবো, ফ্রেশ সবজির যা হয়, খুব জল বেরোচ্ছে দেখুন। এমনিও টক পালং বানাতে জল দিতে হয় না, আর এ তো একদম সাঁতার কাটছে। আমি দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা, একটু নুন দেবো, কারণ মাছও মেশাবো, মাছে নুন আছে, আর একটু হলদি পাউডার। ঘড়িতে এখন প্রায় 12টা বাজতে চললো, 2 মিনিট বাকি আছে। এদিকে ভেন্ডি ভাজা হচ্ছে, এখানে আলু দিয়ে এই 3 টমেটো দিয়ে মাছের তরকারি হচ্ছে, আর এই যে টক পালং রেডি। ও আরেকটা জিনিস তো আমি ভুলেই গেছি দেখাতে, এই দেখুন, এটা কালকে রাত্রে বানিয়েছি রসমালাই কেক। এটা যাবে আমার হাজব্যান্ডের হসপিটালে। কিছু ডক্টরস সেদিন আমাকে বলেছিল বহুত দিনों से কেক नहीं খায় ম্যাডাম, তো ওদের জন্য বানিয়েছি ছোট্ট একটা সিম্পল সা রসমালাই কেক। ঘড়িতে এখন বাজে 3:40, আর ভাবছি এখানে একটু কিছু কাজ করা যাক। এই যে এই সাইডটায় তো পুরো লাগিয়ে দেওয়া হয়েছিল পর্তুলিকা, এগুলো ডাবল প্যাটেলসের, হোয়াইট আর বোধহয় একটু পিচ কালারও আছে। আর এই জায়গাটায় ছিল সূর্যমুখী, যেগুলো আজ সকালে সরিয়ে দিয়েছে। তো এখানে ভাবছি আমার কাছে আরও একটু আছে সিঙ্গেল প্যাটেলের, সেগুলো লাগিয়ে দিই। জায়গাটা এমনি খালি পড়ে রয়েছে, তো লাগিয়ে দিলে এখানে ভালো লাগবে, ছোট ছোট ফুল হবে। আমার কাছে আছে পিঙ্ক না পিচ কি বলবো জানি না কালারটা, ওরকম কালারের অনেক রয়েছে ডাল, তো সেগুলোর এখানে এনে লাগিয়ে দিচ্ছি, যা হবার হবে, তাই না? তো এই কাজটা করে নেওয়া যাক। এদিকে আবার কি বুঝি একটা জানোয়ার ঢুকেছে আমার গ্যারেজে, ওটাকে বার করতে পারছে না, কি যে ঢুকেছে বুঝতেও পারছি না, আর ভয়ও করছে সামনে গিয়ে দেখতে। আমার যে ডোমেস্টিক হেল্পার আছে ও বলল, তো একটা লোক ডেকেছি, ও খোঁজাখুঁজি করছে, দেখতেও পাচ্ছে না। এগুলোকে এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, জাস্ট র্যান্ডামলি লাগিয়ে দিলেই হলো। इनके शर्ट लेने में भी ऐसे कलेक्शन कम मिलता है। दिक्कत नहीं हो जाती है, मेरे सूट के साथ यही प्रॉब्लम हो जाती है।
একটু সামারের কেনাকাটা করতে বেরিয়েছি বাজারে। এই দোকানটার স্যুটের কালেকশন শুনেছিলাম খুব ভালো, তাই গরমে পরার জন্য এখান থেকে দুটো সালোয়ার স্যুট কিনলাম। বাইরের ছোটোখাটো যা কেনাকাটা ছিল সব শেষ, এবার বাড়ি ফিরছি। এই দুটো সেট কিনেছি, অন্ধকারে ভালো করে দেখা যাচ্ছে না, যখন পরবো তখন দেখাবো। এখন বাজে 9:40 আর আমার আজকের লাস্ট কাজ হবে এটা। এই যে মোচাটা পরিষ্কার করে রেখেছিলাম, এখন এগুলোকে কেটে ছোট ছোট করে কাটবো আর জলে ভিজিয়ে রাখবো রাতভর। কালকে সকালে বানাবো মোচার ঘন্ট। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি এই ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আজ এই চ্যানেল আপনি আজ প্রথমবার দেখছেন আর আমার সাথে গল্প করে আপনার ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।